ওকে, আচ্ছা। সো আমরা আবার চলে আসলাম ভাইয়া কোষের ইএমএফ নির্ণয়ের যে কাহিনীটা তোমাদের আমি বলতেছিলাম। তো সেটা হচ্ছে ভাইয়া এরকম, যদি ধাতু থেকে আয়ন হয় সেটাকে আমরা বলি জারণ বিভব, আর আয়ন থেকে যদি ধাতু হয় সেটাকে আমরা বলি বিজারণ বিভব। কম্পেয়ার টু কোনটার সাথে ভাইয়া? ওই যে আমরা আগের পৃষ্ঠায় কি লিখছিলাম, কোষ বিক্রিয়ায়, মনে আছে ভাইয়া? কোষ বিক্রিয়ায় যদি জারণ অর্ধকোষে কি হয়েছে, ধাতু থেকে আয়ন হয়েছে, ঠিক আছে? তাহলে ধাতু থেকে আয়ন হলে সেটা হচ্ছে জারণ, আর উল্টাটা বিচারণ। দুইটা মনে রাখার দরকার নাই, আমি জীবনে দুইটা মনে রাখতাম না, একটা মনে রাখতাম আর একটা অটোমেটিক্যালি উল্টাটা হইতো, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এই হচ্ছে এখানকার মোটামুটি অবস্থা। আচ্ছা, এবার আসো আমরা দুইটা সেলের জন্য এই জিনিসটা লিখবো, একটা ভাইয়া লিখবো, একটা তোমরা লিখে দেখাবা, ঠিক আছে? সো খাতায় টাইটেল দাও ভাইয়া, ঠিক আছে? এসো কিছু কোষ বানাই, ঠিক আছে? টাইটেল হবে এসো কিছু কোষ বানাই, ঠিক আছে? বা চলো কোষ বানাই, ঠিক আছে? কি বলো? কোষ। আচ্ছা, সো এসো কিছু কোষ বানাই। আচ্ছা, সো এগুলা দিয়ে আমাদের কোষ বানানো শিখতে হবে। আচ্ছা, আচ্ছা, কোষ। ওকে, সো কোষের 1 নাম্বার কোশ্চেনটা একটা আমি একটা তোমরা করবা, ঠিক আছে? কোষের নাম্বার 1 হচ্ছে যে যদি ক্যালসিয়াম ও সিলভার ধাতু দুটি দিয়ে কোষ বানানো হয় তাহলে উক্ত কোষের কোষ বিক্রিয়া, তিনটা জিনিসই আমরা শিখব। উক্ত কোষের কোষ বিক্রিয়া, উপস্থাপন ও ইএমএফ কত, ঠিক আছে? যদি ক্যালসিয়াম ও সিলভার ধাতু দুটি দিয়ে কোষ বানানো হয় তাহলে উক্ত কোষের কোষ বিক্রিয়া, উপস্থাপন ও ইএমএফ কত? ইফ ক্যালসিয়াম and silver if calcium and silver are used to make a electrochemical cell, find the cell reaction, cell representation and EMF, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে ব্র্যাকেটে, ধরো সেটা হচ্ছে ক্যালসিয়াম ও সিলভার এর প্রমাণ জারণ বিভব, প্রমাণ জারণ বিভব যথাক্রমে 3.4 ভোল্ট ও 1.2 ভোল্ট। ওকে, ক্যালসিয়াম ও সিলভারের প্রমাণ জারণ বিভব যথাক্রমে 3.4 ভোল্ট ও 1.2 ভোল্ট, ঠিক আছে? সো আমরা আমাদের প্রথম কোয়েশ্চেনটা পেয়ে গেছি। ক্যালসিয়াম আর সিলভার, সিলভার আর ক্যালসিয়াম এই দুইটা ধাতু দিয়ে আমরা কি বলো, কোষ বানাবো। তাহলে উক্ত কোষের তিনটা জিনিস বের করতে হবে, কোষ বিক্রিয়া, কোষ উপস্থাপন, ইএমএফ। এই তিনটা জিনিস আসলে এখান থেকে বের করা লাগবে। আচ্ছা, সো লেটস মুভ অন, দেখি এখান থেকে আমরা আসলে কি করতে পারি ভাইয়া। আচ্ছা, তাহলে ক্যালসিয়াম ও সিলভার এই ধাতু দুইটা দিয়ে কোষ বানানো হয়েছে। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল এখানে কে বলতে পারবা এখানে ক্যালসিয়াম আর সিলভার কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে? তাদেরকে আমি একটা শর্টকাট লিখে দিয়েছিলাম, কে বলতে পারো? ক্যালসিয়াম অ্যানোড, সিলভার ক্যাথোড। কেন? সক্রিয়তা সিরিজে ক্যালসিয়াম হচ্ছে সিলভারের থেকে বেশি সক্রিয়। এবং যে সক্রিয়, যে উপরে থাকে, আমি শর্টকাটটা কি লিখছিলাম, সক্রিয়তা ক্রমে যে ধাতুটা উপরে সেটা হবে অ্যানোড। সেক্ষেত্রে কোষের অ্যানোড কে বলো? ক্যালসিয়াম। এবং ক্যাথোড হবে কে বলো? ক্যাথোড হবে সিলভার। সো তুমি যদি এটাতেই ভুল করো তাহলে কিন্তু আর চলবে না।
জাস্ট মনে রাখবা যেই দুইটা দেওয়া আছে এই দুইটাকে সক্রিয়তা ক্রমে বা রিঅ্যাক্টিভিটি সিরিজে নিয়ে গিয়ে যেটা উপরে থাকবে সেটাকে ধরবা কি বলো অ্যানোড, যেটা নিচে সেটা হচ্ছে ক্যাথোড। রাইট গেল। তাহলে ফার্স্ট অফ অল কি বলো, জারণ অর্ধকোষ বিক্রিয়া, ঠিক আছে, জারণ অর্ধকোষ বিক্রিয়া। সো ক্যালসিয়াম কি করে, ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যালসিয়াম 2+ হয়। রাইট, জারণ অর্ধকোষ বিক্রিয়া, অক্সিডেশন হাফ সেল রিঅ্যাকশন, ঠিক আছে, অক্সিডেশন হাফ সেল রিঅ্যাকশন। সেকেন্ডটা হচ্ছে বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, সিলভার প্লাস সে একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার হয়, সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার হয়। এখন এখানে একটা প্রবলেম আছে, কি প্রবলেম ভাইয়া বলো দেখি। প্রবলেমটা হচ্ছে ক্যালসিয়াম দুইটা ছাড়ে কিন্তু ক্যালসিয়াম দুইটা ছাড়ে কিন্তু একটা সিলভার একটা গ্রহণ করে, তাহলে এটাকে নাম্বার দাও 1 আর এটাকে নাম্বার দাও 2। তাহলে 1-এর সাথে 2-কে 2 দিয়ে গুণ করে যোগ করো, 1-এর সাথে 2-কে 2 দিয়ে গুণ করলে, তো 2-কে 2 দিয়ে গুণ করলে কত হবে, দুইটা সিলভার প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা সিলভার উৎপন্ন করবে। তো সেক্ষেত্রে এটা করে আমরা কি পাই বলো, এটা করে আমরা পাই কোষ বিক্রিয়া। কি পাই, কোষ বিক্রিয়া। ক্যালসিয়াম দুইটা সিলভার প্লাসের সাথে রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম 2+ প্লাস হচ্ছে দুইটা সিলভার, প্লাস কি বলো দুইটা সিলভার। ক্যালসিয়াম বলো, ক্যালসিয়াম দুইটা সিলভার প্লাসের সাথে রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম 2+ সাথে হচ্ছে দুইটা সিলভার, ঠিক আছে। এই সেটা হচ্ছে কি বিক্রিয়া বলো, কোষ বিক্রিয়া, ঠিক আছে, ওকে ডান। আচ্ছা, সো কোষ বিক্রিয়া এইভাবে আসলে আসবে। আচ্ছা আসলো সুন্দর ভাইয়া। সো কোষ বিক্রিয়া আমাদের লেখা হয়ে গেছে। এবার আসো কোষ উপস্থাপন, ঠিক আছে। সো কোষ বিক্রিয়া লিখলাম, এবার হচ্ছে কি বলো কোষ উপস্থাপন, ঠিক আছে। সো কোষ উপস্থাপন বা সেল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। কোষ বিক্রিয়া তো গেল, ঠিক আছে, কোষ বিক্রিয়া গেল। সেল রিপ্রেজেন্টেশন বলো দেখি ভাইয়া কি লিখবো। আমার অ্যানোডে ছিল কি, আমরা কি জানি বামে অ্যানোড ডানে ক্যাথোড, ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম 2+ হয়েছে, অ্যানোডে ছিল ক্যালসিয়াম হয়েছে ক্যালসিয়াম 2+, তাহলে ক্যালসিয়াম অবলিক দিয়ে ক্যালসিয়াম 2+, মাঝখানে ডাবল দাগ, আর ক্যাথোডে সিলভার প্লাস থেকে সিলভার হয়েছে, তাহলে ছিল সিলভার প্লাস হয়েছে কি বলো সিলভার, ওকে, ছিল সিলভার প্লাস হয়েছে হচ্ছে সিলভার। এই তাহলে অ্যানোডে ছিল ক্যালসিয়াম হয়েছে ক্যালসিয়াম 2+, ক্যাথোডে ছিল হচ্ছে সিলভার প্লাস হয়েছে সিলভার, সেটা হচ্ছে কোষ কি বলো উপস্থাপন, ঠিক আছে, ওকে খেয়াল রেখো। তাহলে অ্যানোডে কি হইলো ক্যাথোডে কি হইলো, ডান, ওকে। আচ্ছা, অ্যানোডে কি হইলো ক্যাথোডে কি হইলো সেটা আমরা এখানে দেখলাম। আচ্ছা, রাইট বাচ্চারা, বোঝা যাচ্ছে নিশ্চয়ই ভাইয়া। হুম। এবার আরেকটা জিনিস বাকি আছে, তাহলে সেটা হচ্ছে ভাইয়া সেটা হচ্ছে ইএমএফ। আচ্ছা, তো ফার্স্টে এখানে কোষ বিক্রিয়া শেষ, এখানে কোষ উপস্থাপন শেষ, এবার হচ্ছে ইএমএফ। এই কোষের জন্য কি বের করতে হবে, ইএমএফ। তাহলে ই নট সেল সমান কি হবে, ই অফ বলো, ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম 2+ হয়েছে, তাহলে ই অফ ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম 2+, সাথে কি হয়েছে সিলভার প্লাস থেকে সিলভার, ই অফ সিলভার প্লাস থেকে সিলভার, ঠিক আছে। তাহলে এই দুইটা করলেই কিন্তু ইএমএফ চলে আসে। এখন তোমার প্রশ্নে কি ডেটা দেওয়া আছে, প্রশ্নে দেওয়া ক্যালসিয়ামের জারণ বিভব 3.4 ভোল্ট, তার মানে ই অফ ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম 2+, এটা হচ্ছে 3.4 ভোল্ট। ই অফ ক্যালসিয়ামের জারণ বিভব হচ্ছে 3.4 ভোল্ট, ই অফ ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম 2+, 3.4 ভোল্ট, ওকে।
আচ্ছা, আর ওই যে বললাম সিলভারের জারণ বিভব হচ্ছে 1.2, তাহলে ই অফ সিলভার থেকে সিলভার প্লাস হচ্ছে 1.2 ভোল্ট। ওকে, তো দেখো দুইটাই কিন্তু জারণ বিভব দেওয়া, ঠিক আছে। সো ফর ক্যালসিয়াম এন্ড সিলভার বোথ দ্য potentials are oxidation potentials. For calcium and silver, both the potentials are oxidation potentials. So oxidation potential বা জারণ বিভব মানে কি? ধাতু থেকে আয়ন হওয়া, ধাতু থেকে আয়ন হওয়া হচ্ছে জারণ বিভব। তো তোমার ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম 2+ দরকার, ডিরেক্টলি দেওয়া আছে 3.4 লিখলাম। তোমার দরকার সিলভার থেকে সিলভার, কিন্তু এখানে আছে কি প্রশ্নে দেওয়া সিলভার থেকে সিলভার প্লাস, তোমার উল্টাটা দরকার, তাহলে এই 1.2 কি হবে মাইনাস 1.2 এত ভোল্ট, সো দ্যাট উইল বি 2.2 ভোল্ট, ঠিক আছে, দ্যাট উইল বি 2.2 ভোল্ট। বুঝা গেছে ভাইয়া সবার? বলো। আশা রাখি বোঝা যাচ্ছে, কঠিন কোনো জিনিস কিন্তু এখানে আদৌ ছিল না। সো বলো, বোঝা কি যাচ্ছে নাকি কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? ওই যে বললাম জারণ বিভব দেখে এই কাহিনী হইল, জারণ বিভব দেখলে এই কাহিনী হইল, যে একটা জারণ মানে কি, অক্সিডেশন বা জারণ মানে হচ্ছে ধাতু থেকে আয়ন হবে। সো দুইটা সেপারেট করে বের করলাম, প্রশ্ন দেওয়া আছে দুইটারই জারণ, সো দুইটা সেপারেট করে আনলে জাস্ট ক্যালকুলেশন, ঠিক আছে। ওকে, এই সো হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গেল এটা, ডান, ঠিক আছে। ওকে, হুম, আচ্ছা। So, এবার তোমাদেরকে আমি একটা ক্লাস ওয়ার্ক দিই, আশা রাখি তুলে ফেলছে এতটুকু ভাইয়া, ঠিক আছে। তোমাদের একটা ক্লাস ওয়ার্ক দেই, আসো। তোমরা যে ক্লাস ওয়ার্কটা করবা ভাইয়া, সেই ক্লাস ওয়ার্কটা করে আমাকে গ্রুপে দাও দেখি, ঠিক আছে। তোমরা একটা ক্লাস ওয়ার্ক করো, ঠিক আছে, তোমরা ক্লাস ওয়ার্ক করবা। সেটা হচ্ছে কার বলো, অ্যালুমিনিয়াম ও কপার এর কোষের বিক্রিয়া, মানে তোমরা কোষটা বানাবা অ্যালুমিনিয়াম ও কপারের কোষ দিয়ে, কপার দিয়ে অ্যালুমিনিয়াম ও কপারের কোষের বিক্রিয়া উপস্থাপন, অ্যালুমিনিয়াম ও কপারের কোষের বিক্রিয়া উপস্থাপন এবং বিক্রিয়া লিখবা, উপস্থাপন করবা এবং ইএমএফ কত, ঠিক আছে। সো অ্যালুমিনিয়াম ও কপার এর বিজারণ বিভব, জারণ বলি নাই কিন্তু ভাইয়া, বিজারণ বিভব যথাক্রমে, বিজারণ বিভব যথাক্রমে -2.1 ভোল্ট এবং -2.1 ভোল্ট এবং -1.1 ভোল্ট, ঠিক আছে। ওকে, তো এই অঙ্কটা সবাই ক্লাস ওয়ার্ক করো, ঠিক আছে। অ্যালুমিনিয়াম ও কপারের কোষের বিক্রিয়া উপস্থাপন এবং ইএমএফ কত, ঠিক আছে, বিক্রিয়া ইএমএফ এগুলা কত। সো what will be the cell reaction, cell representation and EMF of a cell using aluminium and copper, ঠিক আছে, ইউজিং অ্যালুমিনিয়াম অ্যান্ড কপার, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আচ্ছা, অ্যালুমিনিয়াম ও কপারের বিজারণ বিভব যথাক্রমে -2.1 ভোল্ট এবং -1.1 ভোল্ট, ঠিক আছে। ওকে, রিডাকশন পটেনশিয়াল, reduction potential of aluminium and copper are -2.1 volt and -1.1 volt, ঠিক আছে। এই করে গ্রুপে ছবি দাও। অভি